আমরা অতীতে পরিকল্পনাগুলো একেবারেই জনগণের সাথে সম্পর্কহীন ছিল, বাস্তবতা বিবর্জিত ছিল, কতকগুলো সংখ্যা দিয়ে একটা মন ভোলানো বয়ান তৈরি করা হয়েছিল। আমরা যেটা করতে চাই, আমরা ইতিমধ্যেই আপনাদেরকে বললাম যে জনগণ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি ছিল। এখন আমরা সেগুলোকে, অর্থাৎ সেটা ছিল একটা সরকারের এর জন্যে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি, যেটা এখন জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে। এর পরের কাজটা আমরা শুরু করেছি, অর্থাৎ এটাকে কিভাবে কর্মকৌশলে রূপান্তর করা যায়, অর্থাৎ ওই প্রতিশ্রুতির বাস্তবায়ন কৌশল, এবং সেইখানেই আমাদের প্যারাডাইম একটা শিফট হবে। যেমন হচ্ছে যে আপনারা যে কথাগুলো বললেন, অর্থাৎ আজকে যদি জ্বালানি নিয়ে চিন্তা করেন, যেহেতু এটা সমসাময়িক বিষয়, কিন্তু পরিকল্পনার কাজ শুধু সমসাময়িকতার মধ্যে নিজেকে আবদ্ধ করা না, অর্থাৎ ভবিষ্যৎমুখী এবং সামনের সমৃদ্ধির বাংলাদেশ নিশ্চিত করা। তাহলে আমাদের শিল্পায়ন নিয়ে নতুনভাবে ভাবতে হবে, শিল্পের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়বে কীভাবে। একই সাথে আমরা লক্ষ্য করেছি যে অর্থনৈতিক সমারই হলো, সেখানে দেখা গেছে যে শিল্প উৎপাদন কিভাবে নিচের দিকে নিম্নগামী। একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা একদিকে যেমন ইকুইটি গ্যাপ আছে, তার চেয়ে বড় গ্যাপটা হচ্ছে যে গুণগত বিরাট একটা ইনইকুয়ালিটি। আপনি যদি রিডিং চিন্তা করেন, নিউমেরেসি চিন্তা করেন, এটা একেবারে নিম্নগামী। তার মানে সব জায়গায় একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি রেখে যাওয়া হয়েছে। তার সাথে শুরু হয়েছে বৈরী একটা আন্তর্জাতিক পরিবেশ। কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে সমাজের, অর্থাৎ অধিকাংশ মানুষের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কিন্তু ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড চালু করেছি। অর্থাৎ হচ্ছে যে আপনারা যে জ্বালানি নিরাপত্তার কথা বললেন, জ্বালানি নিরাপত্তা নিয়ে কত বয়ান হয়েছে, হাতির ঝিলে উদযাপিত হয়েছে, তাহলে এখন এরকম পরিস্থিতি কেন? আমরা সেই জন্য মনে করছি যে পরিকল্পনা কৌশলের লক্ষ্য হওয়া দরকার, যাতে করে আমরা নিজস্ব যে গ্যাস বা অন্যান্য জ্বালানি আছে সেগুলো যেমন উত্তোলন করব মধ্যমেয়াদে, একই সঙ্গে আমরা নিশ্চিত করব যে সর্বদা, বিশেষ করে কৌশলগত পণ্যের ক্ষেত্রে, যার মধ্যে বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। অর্থাৎ আমরা আগের রচনার থেকে একটা প্যারাডাইম শিফটের দিকে যাচ্ছি। একদিকে যেমন সেটার মাধ্যমে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি নিশ্চিত হবে, এবং সবচেয়ে বেশি নিশ্চিত হবে হচ্ছে মানুষের কাজ। কারণ আপনারা সবাই একমত যে প্রবৃদ্ধির যে বয়ান করা হয়েছিল সেইটার ব্যাপারে আমরা সবাই জানি যে তথ্যের, অর্থাৎ উপাত্তের গ্রহণযোগ্যতা কিন্তু প্রশ্নের সম্মুখীন। এবং ইতিমধ্যেই আমরা একটা কমিটি করেছি, যাতে করে দেখা দরকার যে আসলে এই যে তথ্য উপাত্ত দিয়ে যে বয়ান তৈরি করা হয়েছে, সেই বয়ানও যদি আপনি নেন তাহলে দেখা যাবে একটা কর্মসংস্থানবিহীন একটা প্রবৃদ্ধি হচ্ছিল। মানুষের কাজ দিন দিন, আমরা লক্ষ্য করেছি যে যুব বেকারত্ব কী হারে বেড়েছে, আমরা লক্ষ্য করেছি নারী বেকারত্ব কিভাবে বেড়েছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যে বেকারত্ব কিভাবে বেড়েছে, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের ক্ষেত্রে কি ধরনের নিরুৎসাহিত হয়েছে মানুষ। একের পর এক কোভিডের পরে আমরা তাদের মধ্যে, এই যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বাজারে একের পর এক কেলেঙ্কারি হয়েছে, পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারেনি। অন্যদিকে আমরা বহুমুখীকরণও করতে পারিনি। এই যে বিষয় আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই রকম বৈরী পরিস্থিতির মধ্যে নিতে হচ্ছে, সেই জন্য জনগণের অংশগ্রহণ দরকার। জনগণ যদি, আপনারা খেয়াল করেন, এইখানে একটা নর্মের পরিবর্তন হওয়া দরকার। আপনারা যে কোনো পাম্পে যান,
ঠিক ওই বছরের ওই সালে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল সেই পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে কিনা, এবং এখন সেই তো পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে কিনা আমরা দেখতে চাই। কোনো পাম্প বা গ্যাস স্টেশন সেই সরবরাহ, এবং এই তথ্য তো সবার কাছে নিশ্চিত, তাহলেই তো পাওয়া যাবে যে সরকার সরবরাহ নিশ্চিত করছে কিনা। এবং সরকার, সেই জন্য আমরা বারবার যেটা বলছি যে এইখানে সবার অংশগ্রহণ দরকার, এবং এটার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। আপনাদের অনেক প্রশ্নের আমরা উত্তর দিতে রাজি আছি, সবসময় আমরা সকল প্রশ্নের উত্তর দেব। আমাদেরকে একটু ছেড়ে দিতে হবে, কারণ আমরা ইতিমধ্যেই আসলে অনেক পিছিয়ে আছি। আপনাদেরকে অসংখ্য